সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। আমাদের ঘরের মধ্যে একটি প্ল্যান ছিল, আমরা ঘুরতে যাব হচ্ছে কুয়াকাটাতে। যে কথা সেই কাজ, আমাদের অলরেডি সব কিছু গোছানো হয়ে গেছে। অফিস শেষ করে এসে আমরাও সবাই রেডি, আমি রেডি, বাসায় এখন সবাই রেডি হয়ে সারতে পারিনি, তবে আমাদের সব গোছানো হয়ে গেছে। সবশেষে আমরা একটা রিক্সা ডাকলাম, রিক্সা ডেকে হচ্ছে আমরা নবীনগর বাস কাউন্টারে যাওয়ার প্ল্যান। তো বাস কাউন্টারে যাচ্ছি হচ্ছে আমাদের সেই এলাকার এক বড় ভাই রিক্সা দিয়ে। এখান থেকে যাবো হচ্ছে আমরা সেই সেনা মার্কেটের অপোজিট পাশে যে বাস কাউন্টারে গিয়ে আমরা হচ্ছে লাবিবাতে টিকিট কেটে নিয়েছিলাম আগেই, তো কনফার্ম করা ছিল, বাট টাকা পয়সা দেওয়া হয়নি। আমরা অলরেডি চলে আসছি নবীনগর, দেখতে পাচ্ছি এটা স্মৃতিসৌধের অপোজিট পাশে। তো এখান থেকে আমাদের যেতে যতক্ষণ একটু ঘুরতে হবে, হ্যাঁ। এরপর আমরা ওই সেনা মার্কেট দেখতেই পাচ্ছেন, সেনা মার্কেটের অপোজিট পাশে আমাদের কাউন্টার থেকে আমাদের টিকিটগুলো সংগ্রহ করতে হবে। এখানে পেমেন্টও কমপ্লিট করতে হবে। লাবিবা ক্লাসিক লিমিটেড, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো একটা গাড়ি ছিল, কিন্তু ড্রাইভারগুলো কেমন বাজে আল্লাহই জানে। এরা ভাই ধীপ ধাপ ব্রেক করে, মানুষ আসলে যারা বমি না করছে তাদের বমি করায় ছাড়ে এরকম। আর তবে হ্যাঁ, গাড়ি খুব জোরে সোরে টানতে পারে, খুব চালায়। তো সবাইকে একটু ভিডিও ধারণ করার মধ্যে আমাকেও একটু ধারণ করার চেষ্টা মাত্র। লাইভে তো বসেছিলাম, তো বেশ গরম ছিল, গরমের কারণে আসলে টিকে থাকা মুশকিল। তো এই যার কারণে যাওয়া হচ্ছে সাগর পাড়ে একটু, যাতে এখানে গিয়ে একটু নিজেকে পরিতৃপ্তি পাওয়া যায় বা একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায়। তো আমাদের হচ্ছে বাস ছাড়ার পালা হয়ে গেছে, 10:30টার বাস ছিল। তো বাস অলরেডি আসছে, আমরা সেই বাসকে কেন্দ্র করে ঢাকার ভিতরে শুধু জ্যাম জটের কারণে আমরা ভিডিও ধারণও করিনি। তো আমরা এখন চলে আসছি হচ্ছে ঢাকা ছেড়ে। তো এই গাড়িটা আমাদের কলাবাগান এদিকে সাইনবোর্ড হয়ে বের হয়ে যাবে হচ্ছে সেই মামাঘাটে একদম পদ্মা সেতু দিয়ে। আসলে পদ্মা সেতু এখানে বলার কিছু নয়, একটা জিনিস সবচেয়ে বেশি দেখলাম মামাঘাট রোডে, মাবুল আল্লাহ, এত মানুষের মনে রং ঝং। এই দেখতেই পাচ্ছেন এগুলো মোটরসাইকেলওয়ালা যারা আছে, মোটরসাইকেল, প্রাইভেট কার, এগুলো করে মানুষের লাভ কী বলে বার্থডে সেলিব্রেশন করছে, কেউ কাউকে লাভ প্রপোজ করছে, সব কিছু মিলিয়ে ভালো দেখতেছিল। অনেক সুন্দর মাহলটা, আসলে এটা আমি যাওয়া হয়নি, যখন কাজ চলতেছিল তখন গিয়েছিলাম। এরপর এখানে ফার্স্ট টাইম গেলাম, যাবো করে যাওয়া হয়নি, যাই হোক ভাগ্যবশত। এখন হচ্ছে আমাদের পদ্মা সেতুতে ওঠার পালা। পদ্মা সেতু ট্যুর প্লাজা অনেক বড়, অনেক সুন্দর, আসলে গাড়িতে দেখার মতো আসলে এরকম মানুষ লাগে না বাস থেকে। রাত্রের বেলা, দিনের বেলা হয়তো আর মজা লাগতো। রাত্রে একটা মজা আছে, সেটা হচ্ছে কি আপনার কী বলে, এটা হচ্ছে লাইটিংয়ের যে ব্যাপারটা, অনেক সুন্দর লাইটিংগুলো করা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের টুলের টাকাগুলো দেওয়া শেষ। তো আমি একটা জিনিস দেখলাম, কুয়াকাটা যেতে আসতে কী পরিমাণ যে টুলের টাকা দিতে হয়, মানে এত ব্রিজ, এত সেতু, এত কিছুর মধ্যে শুধু টুল আর টুল। বুঝি না, বাসালাদের আল্লাহ জানে এদের আসলে লাভ বা লভ্যাংশটা কীভাবে থাকে এত টুল। ঢাকার থেকে বেরোতে কয়টা জায়গায় টুল গেলাম, আবার এখানে আবার লেবুখালী ব্রিজে দিতে হবে, আবার এখানে যে দেখুন কী ব্রিজ, ওরে বাবা এত টুল। যাই হোক, আমাদের এখন কত শীত দেখার কথা। শীতটা অনেক বড় আসলে আমাদের যেমন শেখ হাসিনা কী করেছেন দেশের জন্য সবাই জানে, তার থেকে বেশি কিছু করেছেন আমাদের রোড ঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো অনেক বেশি করেছে। তার ভিতরে একটা স্বনামধন্য কাজ, সেটা হচ্ছে পদ্মা সেতু করা। এটা আসলে অনেক বড় একটা পদ্মা সেতু। আমরা অলরেডি কিন্তু চলে আসছি কুয়াকাটার যে বাস স্টপেজ, মেন স্টপেজ থেকে আমরা অলরেডি অটো নিয়ে নিয়েছি। অটোতে করে যেতে হবে আমাদের সেই কুয়াকাটার মেন সি বিচে। কারণ আগে বাসগুলো এখানে যেত, এখন আর যায় না, এখন রাস্তাঘাট সংস্কারের কাজ চলছে। এখন আগের থেকে অনেক আপডেট হয়ে গেছে কুয়াকাটাটা। তো এখন আসলে যেহেতু এখানে বাস যেতেই হবে, তো এখানে তোমাদের 10 টাকা করে আপনার অটো ভাড়া নিবে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের চেকিংয়ের ভালো, আমরা হচ্ছে একটা ভালো হোটেল থেকে হোটেল নিব। তো আমরা একটা সৈকত হোটেল নিয়েছিলাম, একটা সমুদ্র বিচের সামনেই, প্রথম গেটেই, যেটা অনেক সুন্দর ভিউ সহ ভালো ছিল, 2-3 তলা বিটা। আর জেনে খুশি হবেন, আমরা অল্প টাকার ভিতরে রুমগুলোও পেয়ে যাই। আমাদের রুমগুলো ছিল আপনার এসি রুম, অনেক টাকা থাকার পর আমরা 1400 করে মিটিয়ে নিই রুমের হচ্ছে অবস্থা। তো বেশি কিছু নেই, টাকার ভিতরে একটা আয়না, একটা টি টেবিল, দেন হচ্ছে একটা সিঙ্গেল সোফা, একটা খাট, আর একটা আলনা ছিল রাখার জন্য, এসি ফ্যান, বা টিভি ছিল। টিভি চালার মতো কোনো ওয়ে নেই, তাদের ডিশ নেই, লাইন দেওয়ার মতো কিছুই নেই। যাই হোক, তবে যেটা ছিল আসলে টিপটপ থাকার মতো আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গা ছিল, বেশি অসুবিধা হয়নি। তবে এদের ডোর সিস্টেমটা ভালো না। তো আমাদের এখন পালা হচ্ছে আমাদের ফ্রেশ একটু বের হওয়ার পালা। তো বের হবো যেহেতু, সেই জন্য একটু রেডি হওয়ার একটু বিষয় আছে। তো আমি অলরেডি রেডি নিজে ট্রায়াল দিচ্ছিলাম গ্লাসের সামনে গিয়ে, এখানে সেখানে। আর বিবি হচ্ছে তার বাচ্চাকে সামলাচ্ছে, ওকে রেডি করছে। আর পাশের রুমে বোন আছে, ভাগ্নি আছে, ওরাও রেডি হয়ে গেছে অলরেডি।
আমরা বের হলে ওরাও বের হবে একসাথে। তো যাই হোক, দেখার পালা, লেটস সি, যা যা সব দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।